ঈশাকে স্কুলে রেখে আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখো আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি, একদম নতুন বউ। দেখো তো আমাকে কি একদম নতুন বউর মতন মনে হচ্ছে। আর এটা আমার খুব পছন্দের একটা শাড়ি, আমার খুব 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 পছন্দের একটা শাড়ি এটা। আর এখন রেডি হয়ে গেছি, এখন যাব এই যে দেখো আমার কিছু কাজ আছে। আর এখানে আছে আমার নাইটি, শাড়ি, ব্লাউজ, তো এগুলোকে ঠিক করানোর আছে। শাড়িতে ফলস লাগানো, নাইটি পাশে থেকে সেলাই করা, তো এগুলো করতে এখন নিয়ে যাব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদেরকে আবারও জানাই স্বাগত। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর আজকে দেখো একদম অন্য জায়গা। আজকে হচ্ছে মেজদির কলের পাশে, কারণ আমাদের ট্যাঙ্কিতে জল নেই। আর একদম সবজি নিয়েই বসে গেছি। দেখো শাক নিয়ে এসেছি, আলু, আবার উচ্ছে, আমি সবজি ধুতে এসে গেছি এখানে। আমাদের ট্যাঙ্কিতে জল নেই, তো এখানে এসেছি ধুতে। তো চলো আমি সবজিগুলো ধুতে থাকি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যেহেতু মাঠের থেকে মা শাকগুলো নিয়ে আসে, এতে ভীষণ মাটি থাকে, নোংরা থাকে, ভালো করে ধুতে হয়, ধুয়ে তারপরে নিই। মাঠে এমনি তো মাটি থাকে অনেক। সবজি কিন্তু সব ধোয়া হয়ে গেছে। তো মা আমাকে চাল দিয়ে গেছে, বলছে একবারে চালটাও ধুয়ে নাও। তো যেহেতু সকালে উঠেই আমার রান্না করতে হয়, আগের কাজ হচ্ছে রান্না করা। শাকও আছে, কলপাটা নিয়ে আসি। শাকটাও ছিল কলপাড়ে। তো এখন যেটা রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন রান্না হবে, এখানে আছে উচ্ছে দিয়ে, এখানে আছে আলু, উচ্ছে আলু তরকারি। মাছ তো ভাজা করছি, আগে ভাজা ছিল, তাও তো ভাজা করে নিচ্ছি, তরকারি হবে। আর এখানে আছে শাক ভাজা হবে। আর এই আমগুলো দেখো ঈশা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসে, আমাদের গাছ থেকেই কুড়াই। যে আমগুলো পড়ে যায়, দেখো কত বড় বড় আম পড়ে যাচ্ছে। তাই এই আমটাকে চচ্চড়ি করবো, আমটা ভাজা ভাজা করবো শস্য আর কাঁচা লঙ্কা দিয়ে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর যেটা করব সেটা একটু ঘোরাও। এই যে মা পেঁপে কাটছে, পেঁপেটা কিন্তু সিদ্ধ দেবো, এই পেঁপেটা কিন্তু সিদ্ধ দেবো। আর এই যে মা যে পেঁপেটা কাটছে, এটা কিন্তু সিদ্ধ দেবো। এটা শুধু খাবে, ঈশা খাবে, আর তোমাদের দাদা ভাই খাবে, তাই তোমার? হ্যাঁ, পেঁপেটা সিদ্ধ হবে শুধু। আর এখানে আছে আম, এখানে আছে আলু, এখানে আছে উচ্ছে আলু তরকারি হবে। আর এখানে আছে শাক।
তো চলো বেশি বগর বগর না করে আমি এখন রান্নাটা তাড়াতাড়ি করে নিই, না হলে দেরি হয়ে যাবে, বড়মশার কিন্তু কাজে যেতে লেট হয়ে যাবে। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর বড়মশার টিফিন দেখো গোছানো হয়ে গেছে। এখানে দিয়েছি শাক ভাজা, এখানে উচ্ছে আলুর তরকারি মাছ দিয়ে, আর এখানে এই যে আমের চচ্চড়ি। তো ওনার টিফিন আমার গোছানো হয়ে গেছে। তো বেরিয়ে গেছি রেডি হয়ে, এই যে ঈশাকে স্কুলে নিয়ে যাচ্ছে। আর ঈশা আজকে নতুন একটা জিনিস আছে, দেখাও। তো দেখো ঈশা আগের দিনকে বাজারে গিয়েছিল বাবার সাথে, তারপরে জলের বোতল নিয়ে এসছে, তাই না? নতুন বোতল পছন্দ। তো চলো এখন ঈশাকে স্কুলে রেখে আসি, স্কুলে যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। ঈশাকে স্কুলে রেখে আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখো আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি, একদম নতুন বউ। দেখো তো আমাকে কি একদম নতুন বউর মতন মনে হচ্ছে। আর এটা আমার খুব পছন্দের একটা শাড়ি, আমার খুব 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 পছন্দের একটা শাড়ি এটা। আর এখন রেডি হয়ে গেছি, এখন যাব এই যে দেখো আমার কিছু কাজ আছে। আর এখানে আছে আমার নাইটি, শাড়ি, ব্লাউজ, তো এগুলোকে ঠিক করানোর আছে, শাড়িতে ফলস লাগানোর, নাইটি পাশে থেকে সেলাই করা, তো এগুলো করতে এখন নিয়ে যাব। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন ফটাফট এগুলোকে ঠিক করে নিয়ে আসি, চলো দেরি হয়ে যাবে। তো টাটা, সবাই ভালো থেকো, বাই বাই।